We have only one earth and taking care of it is everyone's responsibility. আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক এবং সকল শিক্ষককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার মতামত প্রকাশ করব, আর সেটি হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন কি? জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তন, যা গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে বোঝা যায়। গ্রিন হাউসের বিভিন্ন ক্ষতিকারক গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এই প্রক্রিয়াকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়, যা জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। এখন আমি আপনাদের কিছু সূচক সম্পর্কে বলবো। ওয়ার্ল্ড রিস্ক ইনডেক্স 2024 অনুযায়ী বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে বিশ্বে নবম স্থানে রয়েছে। 2050 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রায় 17% এলাকা হারাতে পারে এবং প্রায় 30% কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে প্রভাবিত হতে পারে লক্ষাধিক মানুষ। বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ। এ কারণে বাংলাদেশের গড় জীবনকাল প্রায় 6.8 বছর কমেছে একজন সাধারণ বাংলাদেশির জন্য। 2024 সালে তাপপ্রবাহের সূচক অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে স্কুল বন্ধ ছিল এক সময় এবং প্রায় 15 জন প্রাণ হারিয়েছিল হিট স্ট্রোকে। 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 2019 সাল পর্যন্ত এই কয়েক বছর প্রায় 3.72 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ সময় আমাদের করণীয় যা বেশি বেশি করে গাছ লাগানো, কারণ একটি গাছ লাগানো মানে একটি জীবনের বীজ বপন করা। প্ল্যান্টিং আ ট্রি ইজ প্ল্যান্টিং আ লাইফ। পুনর্নবায়নযোগ্য শক্তির ব্যবহার, যেমন সৌরশক্তি, বিদ্যুৎ এবং পানি অপচয় না করা, পরিবেশ বান্ধব জীবনধারা গড়ে তোলা এবং সবাইকে এই বিষয়ে সচেতন করা এবং প্লাস্টিক ব্যবহার পরিহার করা। সবশেষে আমাদের মনে রাখতে হবে, নেচার ডাজ নট টেক এনি রিভেঞ্জ, ইট সিম্পলি রেসপন্স। অর্থাৎ প্রকৃতি প্রতিশোধ নেয় না, সে শুধু আমাদের আচরণের প্রতিফলন দেখায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য। জয় হোক সবুজ পৃথিবীর। আসসালাম। আজ আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে উপস্থিত বক্তৃতা দিতে চাই, সেটি হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন বলতে আমরা বুঝি আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তন, যেমন তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, বরফ গলা এবং অতিবৃষ্টি বা অনাবৃষ্টি ইত্যাদি। জলবায়ু পরিবর্তন আমাদের পৃথিবী ও প্রকৃতির উপর মারাত্মক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের কারণ সমূহ: গাড়ি, কলকারখানা, বিদ্যুৎ ইত্যাদি উৎপাদনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, বনভূমি ধ্বংস, প্লাস্টিক দূষণ এবং পরিবেশের অপব্যবহার। জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি তা হলো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মানুষ বাসস্থান হারাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বারবার খরা ও বন্যার প্রকোপ দেখা যাচ্ছে, ফসলের জমি নষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য থাকবে না, তাই এই যে রক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে আবহাওয়া। জলবায়ুটা কি? আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, তাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, সামুদ্রিক গড় অবস্থা। আর জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘদিনের অর্থাৎ 30 থেকে 40 বছরের সামুদ্রিক গড় অবস্থা। রহমানির রহিম। উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক বিন্দু এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। আমরা গাছ কাটছি, প্লাস্টিক ফেলছি, যানবাহনে কালো ধোঁয়া ছাড়ছি, এর ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এই গরমকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এর ফলে সমুদ্রের পানি বাড়ছে, বরফ গলে যাচ্ছে, খরা, বন্যা, ঝড় ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তো যদি আমরা এখনই সাবধান না হই, তাহলে এটা আমাদের পরবর্তী জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক অনুষ্ঠান জলবায়ু পরিবর্তন 2025-এ উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীরা, সকলকে জানাই আমার মন থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি উম্মে নিসা ইভা, উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয় 7ম শ্রেণীর খ শাখার একজন নিয়মিত ছাত্রী। আমার রোল 1। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন মানে পৃথিবীর গড় অবস্থা দীর্ঘমেয়াদী পরিবর্তন। প্রাকৃতিকভাবে জলবায়ু পরিবর্তন হয় ঠিকই, কিন্তু এবারের পরিবর্তনটা খুবই ভয়াবহ রূপ ধারণ করছে। এর প্রধান কারণ হলো মানুষ। আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি যে প্রকৃতি আর আগের মতো নেই। প্রকৃতি একবার এক এক রকম রূপ ধারণ করছে। যেমন এখন অনেক বেশি গরম, আবার একটু পরে ঠান্ডা আবহাওয়া। এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, একটু পরে বৃষ্টি হচ্ছেই না, খরা দেখা যাচ্ছে।
এর ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা বাড়ার ফলে পড়ছে গরম। এই গরমকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে গলছে বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। এই তাপমাত্রা বাড়ার ফলে আমাদের আবহাওয়া ও প্রকৃতি অনেক বেশি দূষিত হচ্ছে ও ক্ষতি হচ্ছে। শুধু আমাদের দেশই নয়, আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলো ক্ষতি হচ্ছে। এসবের মূল কারণ হচ্ছে মানবসৃষ্ট কারণ ও প্রাকৃতিক কারণ। মানবসৃষ্ট কারণ বলতে বোঝায় মানুষের মূল কর্মকাণ্ডে যা বোঝায় তাকে মানবসৃষ্ট কারণ বলে। যেমন বন উজাড় করা, শিল্প কারখানার কালো ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, প্লাস্টিক অতিরিক্ত ব্যবহার, অনবরযোগ্য সম্পদ ব্যবহার করা। মানবসৃষ্ট কিছু গ্যাস যেমন সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, HCFC হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। প্রাকৃতিক কারণ বলতে বোঝায় মানুষের কোনো হাত থাকে না, প্রকৃতি থেকে হয়ে থাকে, তাকে প্রাকৃতিক কারণ বলে। প্রাকৃতিক কারণ যেমন খরা, বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, সিডর, আইলা ইত্যাদি। এগুলো প্রতিরোধে যদি আমরা এখন সকলে মিলে একসাথে কাজ না করি, পরবর্তীতে আমাদের দেশ আরো বেশি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তো এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যা যা করতে হবে: 1. বেশি বেশি গাছ লাগাতে হবে। 2. নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করতে হবে। 3. প্লাস্টিক অতিরিক্ত ব্যবহার কমাতে হবে। 4. শিল্প কারখানার কালো ধোঁয়া নিয়ন্ত্রণ যন্ত্র বসাতে হবে। পরিশেষে বলছি, আমাদের যদি সবাই একসাথে জলবায়ু প্রতিরোধে কাজ করি, তাহলে আমাদের দেশ ও আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলো সুন্দর হবে। তো আসুন আমরা সকলে একসাথে জলবায়ু পরিবর্তনে কাজ করি। ধীরে ধীরে ঘটে যাওয়া পরিবর্তন, একসময় প্রকৃতির স্বাভাবিক আচরণ এখন আর স্বাভাবিক নেই। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মানব সৃষ্ট দূষণ, বন উজাড়, অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড এর ব্যবহার, নিঃসরণ ইত্যাদি। এই জলবায়ু পরিবর্তনের কারণে অনেক বড় একটি প্রভাব আমাদের বাংলাদেশের উপর পড়ছে। যেমন বৃষ্টিপাতের সময় পরিবর্তিত হচ্ছে। আগে যে মৌসুমে বৃষ্টি হতো, এখন সেই মৌসুমে খরা দেখা যাচ্ছে। আবার অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হচ্ছে। ঘূর্ণিঝড় ও বন্যার পরিমাণ বেড়ে যাচ্ছে। সিডর, আইলা, আমফান, বুলবুলের মতো বড় বড় ঝড় আমাদের দেশে অনেক পরিমাণে ক্ষতি করছে। আবার হঠাৎ করে গরমের পরিমাণ বেড়ে যাওয়ায় দেশের আবহাওয়া 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ায় সাধারণ মানুষের অনেক বেশি পরিমাণে কষ্ট হচ্ছে। শীতকালে অতি শৈত্যপ্রবাহের কারণে শিশুদের ঠান্ডাজনিত অথবা নিউমোনিয়া জনিত রোগের কারণে বাচ্চাদের অনেক বেশি পরিমাণে সমস্যা হচ্ছে। মা ও শিশু দুজনে অনেক বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এটি একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা সমাধানে আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের সবাইকে একসাথে অনেক বেশি পরিমাণে গাছ লাগাতে হবে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে, কার্বন ডাই অক্সাইডের ব্যবহার কমাতে হবে, প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে ইত্যাদি। আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির হোসেন ঈশান। আজকের বক্তব্যের বিষয় হলো বাংলাদেশের জলবায়ু পরিবর্তন। অতিরিক্ত তাপমাত্রা ও অনিয়মিত বৃষ্টিপাতের ফলে মাটির গুণগত মান নষ্ট হচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে খরা ও বন্যা দেখা দিচ্ছে। অতিরিক্ত গাছ কাটার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে। এতে জলবায়ু আরো তীব্রভাবে পরিবর্তন হচ্ছে। আমরা কি এসব পরিস্থিতি থেকে মুক্ত হতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 জলবায়ু পরিবর্তনের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত কমিটিবৃন্দ ও প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো প্রথমে শুরু করা যাক, জলবায়ু কি? জলবায়ু হচ্ছে একটি নির্দিষ্ট এলাকার দীর্ঘমেয়াদী গড় অবস্থা, যেমন তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা ও বাতাসের গতি ও আর্দ্রতা। এটি বছর জুড়ে বা দেশ জুড়ে নির্ধারিত হয়। জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের গড় তাপমাত্রাকে বোঝায়। যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড় ও দূষণের কারণে এটি বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাসে নির্গত হয়। এই গ্রিনহাউস গ্যাস হলো বায়ুর কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। যেমন বায়ুর মূল উৎপাদন হচ্ছে নাইট্রোজেন N ও অক্সিজেন O, আরও আছে কার্বন ডাই অক্সাইড CO2 ও আরও আছে মিথেন CH4 ও আরও আছে ইত্যাদি। যেমন আরও আছে জলীয় বাষ্প ও ওজোন স্তর। এই সবগুলো গ্যাস মিলিয়ে আমাদের গ্রিন হাউস গ্যাস। নমস্কার, আমার নাম অরিত্র সাহা। তো প্রথমে বলা যাক জলবায়ু কি। জলবায়ু হলো একটি নির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান। এখন বলা যাক জলবায়ু পরিবর্তন কি। জলবায়ু পরিবর্তন একটি নির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থার পরিবর্তন, যা আমাদের পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। পৃথিবীতে বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তন ও তাদের আগমন সংকেত পাওয়া যায়, কিন্তু বর্তমানে একটি জলবায়ু পরিবর্তনের আগমন সংকেত
খুব বেশি পাওয়া যাচ্ছে। এই জলবায়ুটির পরিবর্তনটির নাম হচ্ছে খরা। আজ থেকে প্রায় 20-30 বছর আগে যখন প্রাকৃতিক সম্পদের গাছপালা 100 ভাগের 90 ভাগ গাছপালা ছিল, তখন এই পরিবেশটি ছিল খুব শান্ত। তখন খরা জলবায়ুটি খুব বেশি দেখা মিলত না। তখন পরিবেশে নদী কলকারখানা ছিল, নদীতে পানি প্রবাহ ভালো ছিল এবং মাটির উর্বরতা ছিল বেশ ভালো। তখন বায়ু ছিল অনেক শান্ত।